দূরে থাকবো বললেই কি আর থাকা যায়? হ্যাঁ, আর তুমি কি আমার দেশে জন্মদাত্রী একেবারে হিড় হিড় করে টেনে এনে তবে ছেড়েছো। শ্বশুরমশাইকে এত করে বললুম তো টাকাটা কিছুতেই দিলে না। বললে কি না, এতগুলো টাকা তুমি সামলাতে পারবে না। টাকা আসছে, কি হল নিয়ে আসছে। আমার জায়গাটা তাহলে আরেকজন দখল করেছে। যাক, ভালোই হয়েছে। এই ব্যবস্থা আমারই। আমার অপরাধ? বিকাশ, তুমি বিবাহিত, কেন তুমি বারবার সংসার থেকে পালিয়ে আসো? এটা তোমার অপরাধ। ভালো লাগে না গুরুদেব, কিচ্ছু ভালো লাগে না। মা বলে বউ নিয়ে ঘর করবে না, আর বউ বলে আমাকে নিয়ে সংসার করো। আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। মাকেও বোঝাও, স্ত্রীকেও বোঝাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এখনো তোমার সময় হয়নি। সময় যখন আসবে দেখবে তুমি তোমার পথ পেয়ে গেছো। এখন তাদের সুখী করাই তোমার কর্তব্য। আরে বাহ, তোমাকে তো দারুণ লাগাচ্ছে। হ্যাঁ, কি করা যায় বলুন তো বউঠান? এখন আর কিছু করার নেই। সত্যি আমার কিছু করার নেই না? আমি তো অপদার্থ। অপদার্থ কেন হবে? তুমি তো একটা কাজ করলে পারো ঠাকুর জানো। কি বলুন তো? তোমার এত সুন্দর গানের গলা, আসরে আসরে গান দিয়েও তো তুমি অনেক টাকা রোজগার করতে পারো। জানেন বউঠান, আমার ওস্তাদ বলে যে সুর ব্রহ্ম, তুমি খালি সাধনা করে যাও। সুর ব্রহ্ম, তুমি সাধনা করে যাও। তোমার সাধনার জন্য যে আমাদের পেটে ব্রহ্মা নেচে নেচে উঠছে, সেটা খেয়াল আছে কি? দেখলেন বলুন, বুঝলো না। আচ্ছা আপনি বলুন তো, যে শিল্পী হওয়া কি এত সহজ? মামনি, মামনি কোথায় গো? গাড়ি আনছি। বলরামদা, জিনিসপত্রগুলো গাড়িতে তুলে থাক। তাড়াতাড়ি করে চলে এসো। তোমরা যাচ্ছ? আচ্ছা হ্যাঁ। কিছু মনে করিস না আমার, অনেক কত কথা তোকে বলেছি। আমার উপর রাগ করিস নি। হ্যাঁ, রাগ করিস না। নিশ্চয়ই যাবো মা, নিশ্চয়ই যাবো, যতদিন আছি। বাবা বিকাশ, আমাকে আর কি বলবো, আমার দুঃখী মেয়েটাকে দেখো বাবা। আমি খুব চেষ্টা করবো, তবে আমার মাকে তো আপনি জানেন, পৃথিবীতে অনেক কিছুই ভালো থাকে না, আমার থেকে সবই খারাপ। জানি বাবা, জানি, কিন্তু তোমার মনটা বড় ভালো বাবা। তুমি তো আর আমার অজয় সুজয়ের মতো। হ্যাঁ, এসো এসো এসো, দেরি হয়ে যাচ্ছে। গাড়ি সারি করে দিবনি, আর দেরি করলে রাইট হয়ে যাবে। বাবা বৌদি একা রইল, একটু দেখো বলরামদা। সে তুমি কিছু ভেবানি গো, রোজ এসে খবর নিয়ে যাবে। অনেক আশার সংসার আমার ভেঙে গেল। যা যা বাবা, বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ, চলুন কোথায়? ঘরে চলুন বাবা। ও আচ্ছা চলো। মরণ দশা, কথা দিয়েছিলি কেন? যদি টাকা না দিতে পারবি, এই বিয়ের টাকাগুলো পেলে তো আর আমাকে এই ঘুঁটে দিয়ে মুখতে হতো না। দাও গো দিদিমণি, এগুলো আস্তে আস্তে আস্তে। ও মামনি দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে। আস্তে আস্তে প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ, মা জগদ্ধাত্রী আমার। মা, দূরে থাকবো বললেই কি আর থাকা যায়? হ্যাঁ, আর তুমি কি আমার দেশে জন্মদাত্রী একেবারে হিড় হিড় করে টেনে এনে তবে ছেড়েছো। এমনি মায়ের টান, বুঝলে মায়া দেবী। হ্যাঁ, এবার এবার চলো চলো, আমরা ঘরে যাই। হ্যাঁ এসো। আমার টাকা কি হলো? টাকা আসছে। আসতে আসতে মানে কি? মানে দেখো না মা, শ্বশুরমশাইকে এত করে বললুম তো টাকাটা কিছুতেই দিলে না। বললে কি না, এতগুলো টাকা তুমি সামলাতে পারবে না।
আমি মনি অর্ডার করে পাঠিয়ে দিচ্ছি। টাকা আসছে, কি হল? নিয়ে আসছে। সোহাগ আমি বাদ পাচ্ছি। হাতের মোড়া সরকারি বিলি করা টাকা থেকে 250 টাকা চুরি করেছো? দিচ্ছে কেন? এসো এসো, এই ভালো করে পায়ে খাও। কাঁদছো কেন? কাঁদছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি কি হবে। অত বিভ্রান্ত? আমি তো রয়েছি। কি? সত্যি তো, তুমি তো আছোই। তুমি তো আমার সব। জানো মায়া, আমরা এখান থেকে চলে যাব অনেক দূরে, জানো? আমরা নতুন করে ঘর বাঁধবো। কিন্তু আমরা খাবো কি? আচ্ছা মায়া দেবী, খেতে বলে সবাই আগে কি চাই বলো তো? কেন? চাল? হয়তো ভালো ঘর না? সেটা তুমি জানো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।